আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনা ভাইরাসের কারণে বিগত অনেকদিন ক্লাস না হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। হয়তো তোমরা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আমার পরিচয় জানতে পারো, কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীরা আমার পরিচয় নাও জানতে পারো, তাই আমি আমার পরিচয় সংক্ষেপে বর্ণনা করছি। আমি মোহাম্মদ নাজমুদ্দিন, সরকারি শিক্ষক, গণিত, কল্লাপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি গতদিন তোমাদের পরিমিতি বই থেকে 16.4 আয়তকার ঘনবস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আজ দেখি সেই তোমাদের কিছু মনে আছে কি না। পরিমিতি 16.4 আয়তকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সেটা হইল 3 জোড়া সমান্তরাল ঘনবস্তু যারা আবদ্ধ ক্ষেত্রকে পরিমিতি আর আয়তকার ঘনবস্তু বলে। যদি দেখি তোমাদের মনে আছে নাকি, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ সমান b, উচ্চতা c হয়, তাহলে বলো তো দেখি ঘনবস্তুর ক্ষেত্রফল কত? হ্যাঁ, ঠিক বলেছো, ক্ষেত্রফল হল 2 × ab প্লাস bc প্লাস ca। রহিম, বলো তো দেখি আয়তন কি? আয়তনের সূত্র আয়তন সমান a b c। রহিম, ঠিক বলেছ। কর্ণের ছেলেরা বলো তো দেখি কর্ণের সূত্র কি? কর্ণ সমান সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ছেলেরা ঠিক বলেছ। তাহলে আমরা এরই আলোকে দেখি কয়েকটি সমাধান করতে পারি কিনা। যদি কোন ঘনবস্তুর দৈর্ঘ্য মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা সমান 4.5 হয়, তাহলে এর ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য ও আয়তন কত? আমরা জানি ক্ষেত্রফল সমান 2 × ab প্লাস bc প্লাস ca। আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য a সমান 16, প্রস্থ b সমান 12 প্লাস প্রস্থ b সমান 12 × উচ্চতা c সমান 4.5 প্লাস উচ্চতা c সমান 4.5 × দৈর্ঘ্য সমান
16 সমান 2 ইনটু 16 দুগুণে 32 16 কে 16 193 প্লাস 5 12 60 4 12 48 আর 54 প্লাস 580 466 72 192 যোগ 54 যোগ 72 সমান 2 ইনটু 6 6 আর দিয়ে 8 5 7 12 12 আর 9 21 3 12 12 আর 9 21 1 হাতে উঠো 2 2 আছে 3 সমান 600 18 দুগুণে 36 এত বর্গ মিটার। এবার আমরা পণ্যের দৈর্ঘ্য বের করব। পণ্যের দৈর্ঘ্য সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান এর মান হল 16 স্কয়ার প্লাস b এর মান হল 12 স্কয়ার প্লাস c এর মান হল 4.5 এর স্কয়ার রুট। আমরা জানি 16 16 কত 16 16 হইল 256 প্লাস 12 12 144 প্লাস 4.5 গুণ 4.5 আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 5 5 25 4 5 20 আর 22 4 5 20 4 4 16 18 5 2 20.25 এবার হলো 5 2 4 4 10 0 হাতে 1 3 3 আর 4 7 7 আর 5 12 2 হাতে 1 2 আর দিয়ে 4 আমরা এটাকে বর্গমূল করতে পারি অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর রুটের 120.2%। ক্যালকুলেটর না আছে এই ক্যালকুলেটর হবে দিয়ে 20.5 দিয়েছি 20.5 গুণ 20.5 গুণ 20.5 20.5
420.25। বর্গমূল করলে পরে হয় 20.505। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হলো 20.5 এত মিটার। এবার আমরা আয়তকার ঘনবস্তু আয়তন বের করব। আমাদের জানা আছে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC হয় তাহলে আয়তন ABC সমান দৈর্ঘ্য হইল 16 প্লাস ইনটু প্রস্থ হইল 12 ইনটু উচ্চতা 4.5। এবার হলো গুণ করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি অথবা আমরা গুণ করে দিতে পারি। হলো 2 32 হলো 192, তার সাথে আবার 4.5 5 2 10 5 45 46 5 একে 5 আর 4 9। এবার 4 2 8 4 9 36 4 একে 4 7 0 4 15 16 6 আর 1 8 তাহলে 10 মিনিট আছে 1 ঘর সমান 86 4.0 এত ঘন মিটার। আর করবো না তো। তোমাদের ধন্যবাদ। আগামী দিনে আমরা আয়তকার ঘনবস্তুর পরিবর্তে আমরা ঘনক সম্পর্কে আলোচনা করবো এবং সেই সম্পর্কে কিছু অঙ্ক আমরা বোর্ডে বানানো হবে। ধন্যবাদ।